মশারি নেবেন, মশারি? সেখানে তুমি জীবনের পথ চলা আঙুলে আঙুল ছুঁয়ে সেখানে তুমি জীবনের পথ চলা নিজে না খেয়ে তুমি খালে সেখানে কথা বলা বাবা তুমি আমার যত খুশির কারণ। আপনার বাসা কোন জায়গায়? বাসা কোথায় আপনার? ও, রাত্রে থাকার জায়গা নাই মানে? ওখানে থাকেন? ও, ঘর বাড়ি নাই? ছেলে মেয়ে আছে? বিয়ে করছেন? আজ কখন থেকে রিক্সা চালাচ্ছেন? না, আজকে আজকে দুপুর থেকে? খাইছেন রাতে? তো এরকম রাস্তায় থাকেন তো কষ্ট হয় না? মশারি নেবেন, মশারি? দাঁড়ান, খুঁজে দেখি। এই যে আমার মশারি। এই মশারিটা আমি আগে ইউজ করতাম, এখন করি না। এই হচ্ছে আমার পড়ার ঘর। আমি মামাটাকে দেখে অনেক কষ্ট লাগলো। ওই যে উনি ঘুমায় আছে, তো খালি গায়ে ঘুমায় আছে এখন। খুবই খারাপ লাগলো যে ওনার মশাই কামড়াইতেছে। কি করা যায়? এখন ইউজ করা যাবে, কোথাও ছেঁড়া নাই। তা আমি এখান থেকে কিভাবে ওনাকে দিই বলেন? তো ওনাকে জিজ্ঞাসা করলাম সবকিছু, যে ওনার কেউ নাই, উনি রাস্তায় রাস্তায় থাকে। এখন মামার ওইখানে যদি সরাসরি মশারি নিয়ে যায় তাহলে বিরাট একটা দূরত্ব অতিক্রম করতে হবে এত রাতে। এখন রাত 3টার মতো বেজে গেছে। তারপরে মামাকে তখন জিজ্ঞাসা করলাম, মামা আমি যদি মশারিটা আপনার কাছে ছুঁড়ে দিই তাহলে কি আপনি ধরতে পারবেন? তখন মামা বললো, হ্যাঁ পারবো। তারপরে ভাবলাম যদি এর ভিতরে শক্ত ভারী কিছু পেঁচিয়ে যদি মামার কাছে ওইখানে ছুঁড়ে দিই তাহলে অবশ্যই তিনি ধরতে পারবেন। পরে একটা পুরাতন ফুলের টব, সেটাকে ভারী বস্তু হিসেবে আমি মশারিতে পেঁচিয়ে নিই এবং ভাবি যে মামা তাহলে অবশ্যই এটা ধরতে পারবে। কিন্তু সেটাকে যখন পেঁচিয়ে আমি ইট দিয়ে বেঁধে বারান্দার কাছে নিয়ে যাই, তারপরে এই যে গিট বেঁধে আমি ছেড়ে দিচ্ছি, আপনি ধরেন। বারান্দার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে মামাকে বলে, মামা আমি এখন আঙুলে আঙুল ছুঁয়ে সেখানে তুমি জীবনের পথ চলা। দুর্ভাগ্যক্রমে মশারিটি আর মামার কাছে পৌঁছাতে পারে নাই প্রাচীর টপকাইতে। পরে আমি আবার সেই ট্রেনের কাছে যাই, মামা থেকে নিচে নেমে সেই মশারির কাছে যাই। এখানে অনেক, তারপরে মামা রিক্সা মামা মশারিটা নিয়ে মামার কাছে নিছেন। মামা এনেন। এটা ধরেন।
প্রাচীর টোপ হ্যাঁ, দিয়ে হ্যাঁ। হাত বাড়িয়ে মামার কাছে দেওয়ার চেষ্টা করি এবং মামা সেটা তখন গ্রহণ করে এবং মামা অনেক খুশি হয় এবং আমিও অনেক খুশিতে